নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। আমি শাওনী ভট্টাচার্য। তোমরা অনেকেই বলেছিলে ক্লাস 12-এর ওল্ড সিলেবাসের তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তো ক্লাস 12-এর বিভিন্ন বিষয় পড়ানোর জন্য, তো এইটা আমার নিজের ওয়েবসাইট www.dishari.in। তো সেখানেই কিন্তু আমি আগের বছর তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে বিশ্রামরত অবস্থায় বিভিন্ন কায়িক শ্রম এবং বিভিন্ন শারীরবৃত্তীয় পরিস্থিতিতে মানুষের শক্তির চাহিদা, সেখান থেকে 50টি এমসিকিউ করিয়েছিলাম। তো সেই এমসিকিউগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট দেখো, খাদ্যবস্তুর ক্যালোরি ভ্যালু মাপা হয় বা তাপন মূল্য মাপা হয় কিসের মাধ্যমে? এটা হবে বম্ব ক্যালোরিমিটারের মাধ্যমে। বম্ব ক্যালোরিমিটারের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, বিএমআর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আচ্ছা, এইটা কিন্তু বিয়ের অপশানটা হবে বেনেডিক্ট রথ যন্ত্র। আচ্ছা, রথ, হ্যাঁ, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা হবে বেনেডিক্ট রথ যন্ত্র। পরের প্রশ্ন, 1 কিলো ক্যালোরি ড্যাশ কিলো জুল, এটা 2016 এসেছিল। 4.184 কিলো জুল। আচ্ছা, এটা কিলো জুল যখন বলছে কোনো অসুবিধা নেই কিন্তু। আচ্ছা, 2022-এ প্রবাবলি এসেছিল যে 1 কিলো ক্যালোরি ড্যাশ জুল, তখন কিন্তু হবে 4184 জুল। 4 নম্বর প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সী শিশুর প্রতি কেজি দৈহিক ওজন অনুযায়ী শক্তির চাহিদা কত? প্রথম 6 মাসে কিন্তু শক্তির চাহিদা সব থেকে বেশি থাকে, এটা হবে 92 কিলো ক্যালোরি। পরের 6 মাসে শক্তি চাহিদা একটু কমে, এটা হলো 80 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে। ঠিক আছে, যেমন পরের প্রশ্নে 5এই দেখে নিলাম, 9 থেকে 12 মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা হলো প্রতি কেজি দৈহিক ওজন অনুযায়ী, এটা আমি একটু আগে বললাম, 80 কিলো ক্যালোরি হবে। 1 থেকে যদি 3 বছর হয়, আইসিএমআর 2010-এর ভিত্তিতে এক্ষেত্রে 1060, যেটা ফার্স্ট আছে সেটা কিন্তু হবে 1060 কিলো ক্যালোরি। যদি পরবর্তী ক্ষেত্রে হয়, সেটা 4 থেকে 6 বছরে হয়, সেক্ষেত্রে 1350 কিলো ক্যালোরি। আবার যদি 7 থেকে 9 বছর বয়সী শিশুর দৈনিক চাহিদা বলে, সেক্ষেত্রে হবে 1690। তাহলে প্রথমটা হলো 1060, 1 থেকে 3, ঠিক আছে, দাঁড়াও লিখি। আচ্ছা, 1 থেকে 3 বছর বয়সী হবে 1060 কিলো ক্যালোরি। আচ্ছা, 4 থেকে 6 বছর বয়সী হবে 1350 কিলো ক্যালোরি। আচ্ছা, 7 থেকে 9 বছর বয়সী হবে 1690 কিলো ক্যালোরি। সব কটার পরে কিন্তু কিলো ক্যালোরি আছে। তাহলে এটা কী অনুযায়ী? 2010-এর আরডিএ অনুযায়ী। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, খাদ্য গ্রহণের পরে খাদ্যজনিত উদ্দীপক ধর্মী ক্রিয়ার জন্য, তাহলে খাদ্যজনিত উদ্দীপক ধর্মী ক্রিয়ার জন্য মৌল বিপাকের ঊর্ধ্বে, মানে বিএমআরের থেকে বেশি যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় এসডিএ। এসডিএর পুরো নাম কি? স্পেসিফিক। আচ্ছা, আঙুল দিয়ে লিখছি বলে ভালো মানে হচ্ছে না। ডাইনামিক অ্যাকশন। আচ্ছা, এসডি এর পুরো নাম কিন্তু আসে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তাহলে খাদ্য গ্রহণের পরে খাদ্যজনিত উদ্দীপক ধর্মী ক্রিয়ার জন্য মৌলবিপাকের ঊর্ধ্বের যে অতিরিক্ত তাপ, মাথায় রাখতে হবে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তাকে বলা হয় এসডি। কোনো কোনো বইতে কিন্তু সংজ্ঞা ঠিক হবে, যেটা অতিরিক্ত তাপের আগে হবে। ঠিক আছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। 10 থেকে 12 বছর মানে বালকের তাপশক্তি চাহিদা কত? এটা কিন্তু কি হচ্ছে 2190 কিলো ক্যালোরি। 2190 কিলো ক্যালোরি। আচ্ছা, 10 থেকে 12 বছর বালিকার কত? সেটা হলো 2010 কিলো ক্যালোরি। 2010 কিলো ক্যালোরি। পরেরটা, 1 গ্রাম ফ্যাট থেকে তাপশক্তি পাওয়া যায়, এটা 9.3, সবাই জানি, C 9.3।
আচ্ছা, পরেরটা 1 গ্রাম শর্করা থেকে শক্তি পাওয়া যায়, এটা বি 4.1 কিলো ক্যালোরি। পরেরটা 1 গ্রাম প্রোটিন থেকে শক্তি পাওয়া যায়, সেম 4.1 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, ICMR এর সুপারিশ অনুসারে একজন প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা হলো, আচ্ছা এটা হবে 1900 কিলো ক্যালোরি। সব মাথায় রাখবো, এগুলো সবই আমরা 2010-এর পড়ছি, হ্যাঁ 2010-এর RDA অনুযায়ী। এবছর নতুন সিলেবাসে কিন্তু 2023-এর RDA পড়তে বলেছে। আচ্ছা, একজন কঠোর পরিশ্রমী মহিলার দৈনিক শক্তি চাহিদা কত? এটা কিন্তু হবে 2850, তাহলে বি এর অপশানটা 2850 কিলো ক্যালোরি। আচ্ছা, ভারী শ্রমরত পুরুষের এটা হলো 3490। আচ্ছা, সে ধর বলে দিল কোনো চাষির বলল বা কোনো কঠোর পরিশ্রমকারী পুরুষের দৈনিক শক্তির চাহিদা বলল, ঠিক আছে। 3490 যেটা, এটা কিন্তু কিলো ক্যালোরি, এটা কিন্তু পার ডে, এটা মাথায় রাখতে হবে প্রতিদিন। এখানে দৈনিকটা লেখা নেই, এটা দৈনিকটা একটা লেখার দরকার আছে। পরের প্রশ্ন, আরকিউ যখন আচ্ছা আরকিউ কি রেসপিরেটরি কোশেন্ট, তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত? এটা বি হবে 5.058 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একজন কঠোর পরিশ্রমী নারীর যদি দৈহিক ওজন 55 কেজি হয়, প্রোটিনের পরিমাণ এটা কিন্তু 55 প্লাস 23 গ্রাম। যদি আমি 2010-এর RDA অনুযায়ী পড়ি, তাহলে কিন্তু হলো সেটা বলেছিল 82.2 গ্রাম, 82.2 গ্রাম। সেক্ষেত্রে কিন্তু -55 করে দেখ, উত্তরটা কিন্তু ঠিক নেই, 23 গ্রাম হচ্ছে না। কিন্তু যেহেতু আমাদের আগে এরকম কোশ্চেন এসে গেছে, তাই একবার দেখে রাখা উচিত। যেহেতু এটা বোধহয় সুনীতি ঘোষ চট্টোপাধ্যায় ম্যামের বইতে এই উত্তরটা দেওয়া ছিল, সুতরাং উত্তরটাও দেখে রাখো যদি আসে। পরের প্রশ্ন, প্রাক বিদ্যালয় গ্রামীণ, প্রাক বানান ভুল, আচ্ছা একটু ঠিক দেখে নেবে। আচ্ছা, এটা কয়ডি হবে না, আর প্রাক বিদ্যালয়গামী একসাথে হবে। প্রাক বিদ্যালয়গামী শিশুদের দৈনিক শক্তির চাহিদা, আচ্ছা এটা হলো দৈনিক প্রোটিনের চাহিদা, সরি, এটা হলো 20 থেকে 30 গ্রাম, 20 থেকে 30 গ্রাম, ঠিক আছে। BMR এর পুরো নাম কি? BMR বেসাল মেটাবলিক রেট। বেসাল দেখো কোনটা আছে, এর অপশানটা বেসাল মেটাবলিক রেট। পরের প্রশ্ন, BMR নির্ণয় করা হয় খাদ্য গ্রহণের কত পরে? 12 থেকে 18 ঘন্টা পরে, ঠিক আছে। পরের প্রশ্ন, বয়স্ক লোকের তুলনায় শিশুর BMR এটা কিন্তু সবসময় বেশি হবে। শিশুর যেহেতু দেহতলের ক্ষেত্রফলে বেশি, সেজন্য শিশুর BMRটাও বেশি, কারণ BMR আমরা জানি দেহতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। পরের প্রশ্ন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে BMR কমে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে BMR কমে। সব থেকে বেশি BMR কাদের হয়? শিশুদের হয়, ঠিক আছে। আর বার্ধক্যতে কিন্তু BMR বেশ অনেকটাই কমে যায়। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য BMR বৃদ্ধি পায়, আচ্ছা এই অপশানে কিন্তু হলো 12%, কোনো বইতে 13%ও থাকতে পারে, দুটোই ঠিক আছে, দেখে নেবে 12 আছে না 13 আছে, ঠিক আছে। পরের প্রশ্ন, দেহের তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধিতে BMR বৃদ্ধি পায় কত? আচ্ছা এটা কিন্তু 7%, হ্যাঁ। পরের প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ড্যাশ BMR বৃদ্ধি পায়, আচ্ছা ক্ষরণ বৃদ্ধি পেলে BMR বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু হবে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন, ঠিক আছে। T3 T4 মানে থাইরক্সিন এবং ট্রাই আয়োডোথাইরোনিন দুটোই কিন্তু BMR নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য দেখবে যাদের হাইপার থাইরয়েডিজম আছে, মানে T3 T4 বেশি ক্ষরণ হয়, তাদের BMR কিন্তু বেশি হয়, তারা রোগা হয়। আবার যাদের দেখবে হাইপোথাইরয়েডিজম আছে, তাদের BMR কম হয়, সেজন্য তারা কী হয়ে যায়, তারা কিন্তু একটু মোটা হয়ে যায়। পরের, গর্ভাবস্থায় মায়ের BMR, আচ্ছা
এটা অবশ্যই বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় প্রথম দুটো ট্রাইমেস্টারে বিএমআর 5% এবং শেষের ট্রাইমেস্টারে বিএমআর 12% পর্যন্ত বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট জারিত হয়ে ড্যাশ এমএল অক্সিজেন দেয়। এটা হলো 1980 এমএল অক্সিজেন দেয়। পরের প্রশ্ন, 6 থেকে 12 মাস বয়সী শিশুর প্রতি কেজি ওজনে দাবশক্তি চাহিদা অলরেডি পড়িয়েছি, এটা 80 কিলোক্যালোরি হবে। একজন গর্ভবতী মহিলা দৈনিক তাপমাত্রা মানে অতিরিক্ত শক্তির চাহিদাটা হলো 350 কিলোক্যালোরি, প্রথমটা 350 কিলোক্যালোরি। ঘুমের সময় বিএমআর হ্রাস পায় 5%। হ্যাঁ, পরেরটা, শিশুর 0 থেকে 6 মাস বয়সে প্রসূতি নারীর অতিরিক্ত শক্তির চাহিদা থাকে ড্যাশ কিলোক্যালোরি। প্রথম 6 মাসে 600 কিলোক্যালোরি, পরের 6 মাসে কিন্তু 520 কিলোক্যালোরি। দেহের ক্ষেত্রফলের সঙ্গে বিএমআর ড্যাশ সম্পর্কে সমানুপাতিক সম্পর্কে, মানে ক্ষেত্রফল বাড়লে বিএমআর বাড়বে, ক্ষেত্রফল কমলে বিএমআর কমবে। 36 নম্বর, জ্বর হলে বিএমআর অবভিয়াসলি বাড়ে। জ্বর হলে কেমন? আচ্ছা, কেমন লাগে? গাটা ছুঁয়ে গরম লাগে না? বিএমআরটা কি? বিএমআর হলো প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপ নির্গত হয় তার হার, তাই না? তাহলে সেটা তাপটা বেড়ে যাচ্ছে না? তা জ্বর হলে সবসময় কী হবে? বিএমআর কিন্তু বেড়ে যাবে। 37, মৌলবিপাকীয় হার পরিমাপ করে ব্যক্তিবিশেষের ড্যাশ গ্রন্থির সক্রিয়তা সম্বন্ধে জানা যায়। এটা কিন্তু থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা সম্পর্কে জানা যায়। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি যদি অতি সক্রিয় হয় তাহলে মৌলবিপাকীয় হার বেড়ে যাবে, থাইরয়েড গ্রন্থি কম সক্রিয় হলে মৌলবিপাকীয় হার কমে যাবে। 24 ঘন্টা স্বাভাবিক পরিশ্রমের জন্য ক্যালোরি প্রয়োজন হয়। এটা কিন্তু মোটামুটি 400 কিলোক্যালোরি আমরা বলতে পারি। পরের প্রশ্ন, বেসাল অবস্থায় কক্ষে তাপমাত্রা কত হওয়া উচিত? এটা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বলছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না। পরের প্রশ্ন, 1 গ্রাম বিশুদ্ধ জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। 1 ক্যালোরি। আচ্ছা, এটা একটু ভুল আছে, 1 গ্রাম বলেছে, তাহলে 1 ক্যালোরি হবে। যদি বলতো 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে হতো কিলোক্যালোরি, তাহলে এটা কিন্তু অপশানটা ভুল, এটা অপশান এ হবে। আচ্ছা, পরের প্রশ্ন, শ্বসন অনুপাত 0.8 হলে প্রতি লিটার অক্সিজেনের তাপ সম, সেটা কি বলছে? 4.8 কিলোক্যালোরি। ঘন্টায় ও মাইল বেগে, 42 প্রশ্ন, ঘন্টায় ও মাইল বেগে হাঁটার জন্য ড্যাশ কিলোক্যালোরি শক্তির প্রয়োজন? 3.7। বায়ুর চাপ স্বাভাবিকের চেয়ে অর্ধেক হয়ে গেলে বিএমআরে কোনো পরিবর্তন হবে? হ্যাঁ হবে, বিএমআর হ্রাস পাবে। তাহলে বিএমআর বায়ু 43 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ স্বাভাবিকের চেয়ে অর্ধেক হয়ে গেলে বিএমআর কি পরিবর্তন হবে? হ্যাঁ, বিএমআর কি হবে? বৃদ্ধি পাবে। 4 থেকে 6 বছর বয়সী শিশুর দৈনিক প্রোটিনের চাহিদা, এটা 20.1 গ্রাম। 20.1 গ্রাম। তোমার টিফিনে একটি চকলেট কেক দেওয়া হলো যার মধ্যে 11.6 গ্রাম ফ্যাট, 17.7 গ্রাম কার্বোহাইড্রেট, 12 গ্রাম প্রোটিন আছে। তুমি ওই কেকটি মোট কত কিলোক্যালোরি শক্তি পাবে? কীভাবে করব? আমরা জানি 1 গ্রাম ফ্যাট থেকে আমরা শক্তি পাই হলো 1 গ্রাম ফ্যাট থেকে পাই 9.3, তাহলে আমরা মোটামুটি 9 ধরে নিতে পারি। 9.3 ধরেও একবার করবে। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে শক্তি পাই হলো কত? 4.1, 4 ধরে নিলাম। আর 1 গ্রাম প্রোটিন থেকে শক্তি পাই হলো আচ্ছা কত? 4 কিলোক্যালোরি। তাহলে এই তিনটেকে যোগ করে আমাদের যেটা উত্তর হবে সেটাই হবে। এক্ষেত্রে কি হচ্ছে? 180 কিলোক্যালোরি। 16 থেকে 17 বছর বয়সী মেয়েদের শক্তির চাহিদা, এটা 2440 কিলোক্যালোরি হবে।
আচ্ছা, 16 থেকে 17 বছর বয়সী কিশোরের শক্তি চাহিদা এটা 3020 কিলো ক্যালোরি হচ্ছে। একজন মাঝারি পরিশ্রমী গর্ভবতী স্ত্রীলোকের শক্তি চাহিদা এটা হলো 2580 কিলো ক্যালোরি। মানে 2230 প্লাস 350। বুঝতেই পারছি গর্ভবতী মহিলা যেহেতু মাঝারি পরিশ্রমে কত লাগছে আর অতিরিক্ত কত লাগছে সেভাবে বার করা হচ্ছে। একজন ভারতীয় পুরুষের মৌল বিপাকীয় হার হলো, যে পুরুষের ক্ষেত্রে কিন্তু 37 থেকে 40 কিলো ক্যালোরি পার কেজি বডি পার মিটার স্কোয়ার দেহতল পার ঘন্টা। এটা কিন্তু কোনো বইতে শুধুমাত্র 40 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ঘন্টাও আছে। ঠিক আছে, বলে দিই সাঁতরার বইতে কিন্তু এটা আছে। যদি মহিলা হতো সেটা 37 কিলো ক্যালোরি সাঁতরার বইতে, আর অন্যান্য বইতে 34 থেকে 36 কিলো ক্যালোরি। যেটা বলছিলাম সেম প্রশ্ন, মহিলার ক্ষেত্রে স্বাভাবিক BMR এটা 34 থেকে 36 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল পার ঘন্টা। তোমাদের যদি এই ব্লগটা থেকে উপকার হয় তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সাবস্ক্রাইবের বাটনটা কিন্তু নিচেই থাকে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। ওয়েবসাইটের নাম www.dishari.in। আর তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও ভিডিও কিন্তু আসবে।